আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, এভিএস টেক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিওতে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এদের কাজের ধাপসমূহ এবং এরা কিভাবে কাজ সম্পন্ন করে সেই বিষয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট। অ্যালগরিদম কী এবং কিভাবে কাজ করে এবং ফ্লো চার্ট কী সেই সম্পর্কে ওভারঅল আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা শুরু করি। অ্যালগরিদম শব্দের অর্থ হচ্ছে ধাপে ধাপে সমাধান। আমরা এই শব্দ অর্থ থেকে বুঝতে পারতেছি যে কোনো একটা সমস্যাকে যখন ধাপে ধাপে সমাধান করা হবে তখন তাকে অ্যালগরিদম বলবে। অর্থাৎ আমরা যখন কম্পিউটারকে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য দিব বা আমরা কোনো একটা সমস্যা কম্পিউটারের মাধ্যমে সমাধান করব, তখন কিছু নির্দিষ্ট ধাপে ধাপে সমস্যাটা সমাধান করতে হবে। কারণ কম্পিউটার অনেক শক্তিশালী একটা যন্ত্র, বাট সে আমাদের মতন আইকিউ সম্পন্ন না। অর্থাৎ আমরা যেমন কোনো একটা বিষয় চিন্তা করতে পারি, কম্পিউটার সেটা চিন্তা করতে পারে না। তাই তাকে যদি আপনি একটা কিছু গুছায় না দেন তাহলে সে সেটা কখনো এটা সমাধান দিতে পারবে না। এক্ষেত্রে কেমন হইতে পারে, ধরেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদেরকে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হইলো। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে তিনটা সংখ্যা নির্ণয় করতে হবে। সেটা আমরা নিজেরাই দেই বা ইউজারের কাছ থেকে নেই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তিনটে সংখ্যা নির্ধারণ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা তিনটি সংখ্যা নির্ধারণ করি। আমাদের ফার্স্ট সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যা 7 এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 179। এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যা। তারপর আমরা কি করব, তিনটি সংখ্যা যোগফল বের করব, অর্থাৎ তিনটি সংখ্যাকে যোগ করব। এটা হচ্ছে সেকেন্ড ধাপ। তো আমরা এখানে তিনটি সংখ্যা যোগ করলাম এবং ইন টোটাল লাস্টে হচ্ছে আমাদের ইন টোটাল আমরা যেই সংখ্যা তিনটা যোগ করার পর যেই সংখ্যাটা হয়েছে সেটা প্রদর্শন করব, অর্থাৎ আমাদের ফলাফল আমরা প্রদর্শন করব। অর্থাৎ এখানে আমরা তিনটা ধাপ অনুসরণ করলাম। 179 অর্থাৎ তিনটি সংখ্যা প্রথমে নিলাম এবং তারপর কি করলাম, সংখ্যা তিনটিকে যোগ করলাম এবং তারপর সংখ্যা তিনটার ফলাফল প্রদর্শন করলাম। এই যে একটা ধাপ অনুসরণ করলাম, আমরা একটা সিকোয়েন্স ফলো করে আসলাম, এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ আমরা যদি এটা কম্পিউটারের ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে করতে যাই তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে এটা শুরু করতে হবে। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং করব প্রোগ্রামটাকে শুরু করতে হবে। তারপর সেম দ্বিতীয় ধাপে তিনটি সংখ্যা গ্রহণ করতে হবে, যেমন আমরা 179 তিনটি সংখ্যা নিয়েছি এবং তারপর কি করতে হবে, সংখ্যা তিনটিকে যোগ করতে হবে 3 নাম্বার ধাপে। 4 নাম্বার ধাপে কি করতে হবে, আমাদের ফলাফল প্রদর্শন করতে হবে, অর্থাৎ যোগফল প্রদর্শন। আমরা যোগফল করার পর যে ফলাফলটা হয়েছে ফলাফলটা প্রদর্শন করতে হবে এবং 5 নাম্বারে কি করতে হবে, প্রোগ্রামটা শেষ করতে হবে। আমরা সবসময় মনে রাখবো যে একটা প্রোগ্রাম যখন আমরা শুরু করব তখন অবশ্যই সেই প্রোগ্রামটাকে আবার শেষ করতে হবে। ঠিক আছে, তো এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ যে পর সাজানো আছে, একটার পর একটা সিকোয়েন্স ফলো করে যে আমরা 5টা ধাপ সম্পূর্ণ করলাম, এটা কাজ শেষ করলাম, এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, তো এই অ্যালগরিদমের আরেকটা উদাহরণ চলুন আমরা দেখে আসি। অর্থাৎ আমাদেরকে বলা হলো যে দুটি সংখ্যার মাঝে কোন সংখ্যাটি বড় তা নির্ধারণ করো। অর্থাৎ আমাদেরকে বলা হইতেছে কি, দুইটি সংখ্যা নাও এবং এই দুইটা সংখ্যার মাঝখানে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট সেটা নির্ধারণ করো। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল প্রথমে দুইটা সংখ্যা নিব, কারণ আমাদের এটাই করতে হবে। বাট তার আগে কি করতে হবে, আমাদেরকে প্রোগ্রামিংটা শুরু করতে হবে, প্রোগ্রামটা শুরু করতে হবে। এই জন্য ধাপ একে আমরা কি করব, প্রোগ্রামটা শুরু করব এবং ধাপ 2 সংখ্যা দুইটি গ্রহণ করব। অর্থাৎ আমরা দুইটা সংখ্যা নিব, সেটা ইউজারের কাছ থেকে নেই অথবা আমরা নিজে কম্পিউটারে ইনপুট করে দেই, কোনো সমস্যা নেই। আমরা দুইটা সংখ্যা নিব এবং ধাপ 3 কি করব, এই সংখ্যা দুইটার ভিতরে আমরা অ্যানালাইসিস করব যে সংখ্যা দুইটা কি আসলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় না দ্বিতীয়টা থেকে প্রথমটা বড়। অর্থাৎ ধাপ 3 আমরা যেমন আগের সিকুয়েন্সে বা আগের স্লাইডটাতে আমরা দেখতে পারি যে ধাপ 3 আমরা কি করতেছিলাম, যে সংখ্যা তিনটাকে যোগ করতেছিলাম। অর্থাৎ এই যে প্রবলেমটা অ্যানালাইসিস করা বা প্রবলেমের যে সলভিংয়ের যে কাজটা করা সেটা হচ্ছে ধাপ 3। ঠিক আছে, এবং 4 নাম্বারে আমরা ফলাফল প্রদর্শন করেছি। তো এই সেম বিষয়টাই, আমরা প্রথম সংখ্যা দুইটা নিয়েছি এবং শুরু করেছি, 2 নাম্বারে হচ্ছে সংখ্যা দুইটা নিয়েছি এবং 3 নাম্বার কি করতে হবে, ওই যে তিনটা সংখ্যা যোগ করেছিলাম, সেম বিষয়টা হচ্ছে এখানে। তিনটা সংখ্যার প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যা থেকে বড় না দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে বড়, এটা হচ্ছে অ্যানালাইসিস করবে এখানে। এবং ফলাফল আসবে আমাদের 4 নাম্বার ধাপে। তো ফলাফল কি আসবে এখানে, যে কোনো দুইটা ফলাফল আসতে পারে। অর্থাৎ কি, প্রথম ফলাফলটা আসতে পারে হ্যাঁ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফলাফল, এটা হইতে পারে। আর যদি এই ফলাফলটা সত্য না হয় তাহলে কি হবে, যে না প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড় নয়। ঠিক আছে, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রথমে আমরা ধাপটা শুরু করেছি এবং 2 নাম্বারে কি করছি, যেই সংখ্যা দুইটা আমাদেরকে এখানে বলা হয়েছিল দুইটি সংখ্যা নেওয়ার জন্য, দুইটি সংখ্যা নিছি এবং 3 নাম্বারে কি করছি, এই যে অ্যানালাইসিসটা করছি, এই যে অ্যানালাইজ করছি যে প্রথম সংখ্যাটা বড় না দ্বিতীয় সংখ্যাটা বড়। এবং 4 নাম্বারে কি হয়েছে, এই যে 3 নাম্বার ধাপের যে অ্যানালাইসিস করা,
এটার ফলাফলটা আমরা 4 নাম্বার ধাপে প্রদর্শন করছি যে হ্যাঁ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়। যদি এই ক নাম্বার উক্তিটা সত্যি না হয়, তাহলে দ্বিতীয়টা সত্যি হবে যে না, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড় নয়। এবং 5 নাম্বারে কী করেছি, আমরা আগেই বলেছি যে একটা প্রোগ্রাম শুরু করলে অবশ্যই প্রোগ্রামটা শেষ করতে হবে। 5 নাম্বারে প্রোগ্রামটা শেষ করেছি। এই বিষয়গুলো আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট ফেলে না, বাট এই নিয়মগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং এই নিয়ম সিকোয়েন্সগুলো ফলো করে আমাদের প্রোগ্রামটা করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। এই অ্যালগরিদমটা সঠিকভাবে সম্পাদন করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা একটু জেনে নিই সংক্ষিপ্ত আকারে। আমরা যে এখানে 5টা ধাপ অনুসরণ করেছি, ঠিক আছে? এই ধাপগুলো অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যালগরিদমটা অবশ্যই সহজবোধ্য হবে। অর্থাৎ আমরা যেন সবাই এটা বুঝতে পারি। অর্থাৎ আমি এখানে যে আপনাদেরকে যে ধাপগুলো অনুসরণ করে দিয়েছি, এই ধাপগুলো কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারতেছেন। প্রথমে আমরা 3টা সংখ্যা গ্রহণ করছি, তারপরে সংখ্যা 3টি যোগ করছি এবং যোগফল প্রদর্শন করছি। এক্ষেত্রে যদি বিষয়টা এরকম হইতো যে আমি 4 নাম্বার ধাপটা আগে নিয়ে আসলাম, যে প্রথমে বললাম যোগফল প্রদর্শন করব, তারপর বললাম যে সংখ্যা 3টি যোগ করব, এরকম উল্টাপাল্টা করলে তো কিন্তু হইল না এই জিনিসটা। তো এরকম আপনাকে সহজবুদ্ধ হইতে হবে যে জিনিসটা সবাই বুঝতে পারে, ঠিক আছে? এবং 2 নম্বরে হবে যে প্রতিটি ধাপে স্পষ্ট হইতে হবে। আমি এখানে কথাটা এরকমভাবে ঘোরায় পেঁচায় লিখলাম যে আপনারা কিছুই বুঝলেন না। 3টি সংখ্যা গ্রহণ করতে হবে এবং তারপরে সংখ্যা 3টি যোগ করতে হবে। এখানে আমি কথাটা এমনভাবে ঘোরায় পেঁচায় লিখলাম যে আপনার যেখানে সংখ্যা 3টা যোগ করা লাগবে আপনি এটাই বুঝলেন না, বা আপনার কম্পিউটার এটাই বুঝলো না। এই জিনিসটা হবে না। অবশ্যই আপনাকে সহজবোধগম্য ভাষায় এই জিনিসটা বোঝাইতে হবে এবং প্রতিটি কাজের ধাপ অবশ্যই যুক্তি নির্ভর হইতে হবে। আমরা এখানে সংখ্যা 3টি যোগ করতে বলতেছি, এই জিনিসটা একটা যুক্তি নির্ভর। বাট এরকম যদি হইতো যে আমরা বলতেছি যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করো, এক্ষেত্রে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করব। এক্ষেত্রে শূন্য, প্রথম সংখ্যাটা যদি আমাদের হয় শূন্য এবং দ্বিতীয় সংখ্যাটা যদি হয়, তাহলে বলেন তো 10-এর থেকে কি আর শূন্য থেকে কি 10 বিয়োগ করা যায়? না, এটা কখনো সম্ভব না। শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করা সম্ভব না। তো এই ক্ষেত্রে অবশ্যই যুক্তি নির্ভর হইতে হবে। আপনার যে প্রোগ্রামটা সেটা অবশ্যই যুক্তি নির্ভর হইতে হবে, নয়তো আপনার কম্পিউটার বুঝতে পারবে না, আপনাকে এরর মেসেজ শো করবে, ঠিক আছে? এবং অ্যালগরিদমটা সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। অর্থাৎ আমরা এই যে এটা বলছি যে আপনি একটা প্রোগ্রামিং শুরু করবেন এবং অবশ্যই সেটাকে শেষ করতে হবে, ঠিক আছে? আপনি এটা ইনপুট দিতেছেন। শুরু মানে কি? আপনি 3টি সংখ্যা গ্রহণ করো, অর্থাৎ ইনপুট দিতেছেন কম্পিউটারকে। এই জিনিসটা যেমন শুরু করতেছেন, একদম শেষ করতে হবে এবং নির্দিষ্ট একটা আউটপুট থাকতে হবে এই জিনিসটার। তা না হলে তো প্রোগ্রামটা শেষ হইল না। তো এই বিষয়গুলো ওভারঅল বেসিক বিষয়গুলো যেগুলো এই সিকোয়েন্সটা ফলো করা, এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদমটাকেই যখন আমরা একটা প্রতীকের মাধ্যমে সাজাবো, তখন তাকে বলা হবে ফ্লোচার্ট, যেটা আমরা আগামী ভিডিওতে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।